আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে এসে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঈমান আনয়নকারী হেদায়েতি মুসল্লিগণ, তাদের মাধ্যমে আমি সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ পূর্ণ রজনীতে আদম নূরের উদ্যোগে মাসিক জালসা হয়, আর এই জালসাতেই সেই দ্বীনি ধর্মের আলোচনা হয়। তা আজ পূর্ণ রজনীতে আদম নূরের মাসিক জালসা হয়, আর এই জালসাতেই আমার মুর্শিদ পাক এখানে বসেই সেই দ্বীনি ধর্মের সত্যগুলো এই মানুষকে জানাতেন। তা আসলে আমি আজ অনেক বেশি আলোচনা করব না, কারণ এখানে অনেক বক্স দিয়ে হই হল্লা করা হচ্ছে। হয়তো আপনারা ইউটিউবে শুনলে বুঝতে পারবেন যে কি অবস্থা এখানে চলতেছে। তার ভিতর দিয়েও আমরা সেই মাহফিলটা চালা যাচ্ছি, যাতে মানুষ সেই সত্য জানতে পারে, বুঝতে পারে। আমি আজ আপনাদের মাঝে বক্তব্য রাখবো এই নিয়ে যে এই যে আজ পূর্ণ রজনীতে আদম নূরের মাসিক জালসা হয়, তিনি যে পূর্ণ রজনীটাকেই বেছে নিলেন যে এই দিনটাতেই আমার জালসা অনুষ্ঠিত হবে। কেন এই দিনটাকেই কেন তিনি বেছে নিলেন? কারণ এটা পূর্ণ রজনী, আর এই দ্বীনি ধর্ম পূর্ণ ধর্ম। এটা হলো সেই পূর্ণ ধর্ম। সেই পূর্ণ ধর্ম মানার ভিতর দিয়ে মানুষ যাতে পূর্ণ সেই জীবন কায়েম করে, আদম জীবন কায়েম করে আখিরাতে ফিরে যেতে পারে, তার জন্য আমার মুর্শিদ পাক সেই পূর্ণ রজনীতেই এই মাহফিল ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আর এই পূর্ণ রজনী কি? পূর্ণ মানে কি? পূরণ, যার ভিতরে কোনো ঘাটতি নাই, নাকি যার ভিতরে কোনো অপূর্ণ বলতে কোনো কিছু নাই, সবকিছুই দিয়ে পূর্ণ, তাকেই পূর্ণ বলা হয়, তাই না? তাকেই পূর্ণ বলা হয়। আর রজনী মানে রাত, রজনী মানে রাত, তাই এই রাতটাই পূর্ণ রাত বলা হয়। এই একটা মাস পর পর দেখেন একটা দিন এই পূর্ণ রজনী হয়, পূর্ণ রাত হয়, তাই হয় না? এই পূর্ণ রাতের পূর্ণ জীবন নিয়ে দেখেন সেই রাতের জীবন খাড়া হয়। এই পূর্ণ রজনীর পূর্ণ জীবন আপনারা দেখতে পান। আপনারা কি দেখতে চান সেই পূর্ণ জীবন, সেই রাতের জীবন? দেখেন আজ এক মাস পরে হয়তো 15 দিন হয়তো আপনারা রাত্রে চন্দ্রটা দেখতে পান না। দেখতে পান? দেখা কি যায়? দেখা যায় না। তারপরে কি হয়? ধীরে ধীরে একটু করে দেখা যায়। সেই সামান্য থেকে আজ দেখেন এই চন্দ্রটা পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয় নাই, এর কোনো বাদ আছে কিনা? তাহলে আজ সেই রাতের জীবন পূর্ণ হয়েছে, তাই পূর্ণ রজনী বলা হয়। আজকে সেই পূর্ণ রজনীতে আদম নূরের জালসায় সেই পূর্ণ ধর্মের
জালসায়, সেই পূর্ণ ধর্মের, পূর্ণ মানব সুরত কামাই করার যে সত্য, সেই পূর্ণ রজনীতে সেগুলো আলোচনা করা হয়। আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়তি, তিনি সেই পূর্ণ ধর্মের সকল কিছু এই পূর্ণ রজনীতে আপনাদের সামনে তুলে ধরেছেন। তার ভিডিওতে অনেক আছে, সেই সত্যগুলো, সেই দিশাগুলো অনেক আছে। এই মানুষ যাতে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে সেই পূর্ণ ধর্মে দাখিল হয়ে পূর্ণ সেই জীবনকে ধরে আখেরাতে ফিরে যেতে পারে, তার সকল সত্য নিয়ে আমার মুর্শিদ পিতা দণ্ডায়মান হয়েছিলেন। আমার মুর্শিদ পিতা সেই পূর্ণ ধর্মের সকল কিছুই এই মানব জাতির জন্য রেখে গেছেন, যাতে এই মানুষ সেই পূর্ণ হেদায়েত নিয়ে পূর্ণতায় যায়, পূর্ণ জীবন কামাই করে আখেরাতে ফিরে যেতে পারে। পূর্ণ ধর্ম, দিনী ধর্ম, পূর্ণ ধর্ম। ধর্ম মানে কি? ধারণ করা। আমি আমাকে সেই ধারণ করে আখেরাতে ফিরে যাব। আমি আমাকে পূর্ণতা নিয়ে আমি সেই ধর্ম পালন করব, সেই ধর্ম পালন করার ভিতর দিয়ে আমি আমাকে পূর্ণতা নিয়ে আখেরাতে ফিরে যাব। এটাই সেই পূর্ণ ধর্ম, এটাই সেই দিনী ধর্ম। কি দিন? সেই দিনকে ধারণ করব। আমি কোন দিন ধারণ করব? সেই দিন ধারণ করব যে দিন মহান আল্লাহ পাক এই আদমকে দিয়েছিলেন। সেই দিনকে আমি ধরে নিয়ে আখেরাতে ফিরে যাব, যে দিনের কাছে কোনো দিন দাঁড়াতে পারে না, যে দিনের কাছে কোনো দিনই আর দাঁড়াতে পারে না, আমি সেই দিনকে ধারণ করে আখেরাতে ফিরে যাব। তাই পূর্ণ রজনীতে আদম নূরের জালসা হয়, পূর্ণ রজনীতে আদম নূরের জালসা হয়, যাতে পূর্ণতা এই মানুষ হাসিল করতে পারে, পূর্ণতা নিয়ে আখেরাতে ফিরে যেতে পারে। তার সকল সত্য আমার মুর্শিদ পাক তার ভিডিওর মধ্যে রেখে গিয়েছেন। কোনো কিছুই আমার মুর্শিদ পাক বাদ রাখেন নাই। একটা মানুষ পূর্ণ জীবন ধারণ করে যাতে যেতে পারে, পূর্ণ জীবন কায়েম করে যাতে যেতে পারে, পূর্ণ সেই ধর্ম মানার ভিতর দিয়ে নিজেকে পূর্ণতায় নিয়ে যেতে পারে, তার কোনো কিছুই আমার মুর্শিদ পাক বাদ রাখেন নাই। সকল কিছুই আছে এখানে। কেউ কোনো সেই অন্য দাবি নিয়ে অন্য কথা বলে কেউই পার পাবে না। তার সকল সত্যই এখানে রাখা আছে, কেউ কিছুই করতে পারবে না। যে যার তার সে নিজেই ক্ষতি করে ফেলবে। আর আরেকটা আমি কথা বলবো, সেটা হলো গত মাহফিলে আমার বড় আপা একটি কথা বলেছিলেন আপনাদের, সেই জাকারিয়া নবীর একটা কথা বলেছিলেন। সেটা নিয়ে আমার একটা ভাই তিনি বলছেন যে তিনি মিথ্যা বলেছেন। আচ্ছা, যদি মিথ্যা বলে থাকে তাহলে তিনি সেই সত্যটা খাড়া করবেন। যেরকম আমার মুর্শিদ পাক বলেছেন যে মানুষ বলছে যে এটা মিথ্যা, তিনি বলেছেন যে এইটা মিথ্যা, বুঝলাম, আমার এই কথাটা মিথ্যা, তুমি খাড়া করো যে এইটার পরিপ্রেক্ষিতে এইটা আরো সত্য আছে। এইটা দেখেন, এই আদম নূরে যা বলেছেন তার থেকে এটা আরো সুন্দর, আরো ভালো, সেটা দেখাও। না দেখা তুমি আন্দাজে বলবে মিথ্যা, তা তো মেনে নেওয়া যাবে না, নাকি? তা তো মেনে নেওয়া যাবে না। হয়তো আপনারা অনেক বুঝতে পারেছেন কি বুঝতে পারেন না তা আমি জানি না। তবে তিনি যে বলেছেন এই জাকারিয়া নবীর কাহিনী, এটা আসলেই ওনার কিছুটা আপনাদের জ্ঞানে আসলেও পুরোটা হয়তো জ্ঞানে আসে নাই। আর উনি যে বলছেন ওনা মিথ্যা বলেছেন, তাহলে ওনার সেই সত্যটা দেখাবে, সেই সত্যটাও উনি দেখাতে পারেন নাই, খালি আন্দাজে বলেছেন উনি মিথ্যা বলেছেন। তা আজ আমি সেটুক নিয়েও একটু আলোচনা করতে চাই, যাতে আপনাদের জ্ঞানে বুঝে আসে। ঠিক আছে, আমি আমার মুর্শিদ পাকের তরফ থেকে, সেই আদম নূরের তরফ থেকে সেই জাকারিয়া নবীর হাকিকত বর্ণনা করছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আপনারা আলেমদের কাছ থেকে শুনেছেন যে একটি গাছের ভিতর জাকারিয়া
পলালো। কিভাবে? যে গাছটা ছিল, সেই গাছের দুইটা ঢাল ছিল, দুইটা ঢাল ছিল না, এরকম আলেমরা বলছে। সেই গাছের কাছে যায় সেই জালেমরা, সেই কাফেররা সেই জাকারিয়া নবীকে মারার জন্য ধাওয়া করলো। আর তিনি ওই একটা গাছের নিচে যা বলল যে গাছ তুমি দুই ভাগ হও, আমি তোমার ভিতর যায় যাতে বাঁচতে পারি। এটাই তো নাকি? যে গাছ তুমি দুই ভাগ হও, আমি তোমার ভিতর পলাবো, তোমার ভিতর আমি যাতে বাঁচতে পারি। কিন্তু তারপরেও তারা সেই কাফেররা তারকে দেখতে পেল যে তার একটু সে জামার বা সেই পাঞ্জাবির একটু কানি বের হয়েছিল, বা জুব্বার একটু কানি বের হয়েছিল। তাই সেই কানি দেখে তাকে সেই গাছটাকে জবাই করার দিয়ে সেই মধ্যে দিয়ে ফেরে ফেললো। এরকমই তো কাহিনী ছিল। হয়তো তারা আর একটু সুন্দর করে বলছে, আমি হয়তো অত সুন্দর করে আপনাদের বলতে পারলাম না, কিন্তু হাকিকতটা আমি ঠিক সঠিকই বলবো, এখানে কোনো মিথ্যা হবে না। যদি পারে তারা এর উল্টো তার সত্য আরো দেখাতে পারে, যে না এটার থেকে আরো সত্য দেখেন এখানে আরো আছে, এর থেকে ভালো জিনিস সে যে বলছে আমি যে বলছি তার তা ভালো জিনিস এই দেখেন এইটা হবে, এইটা হবে, তার তাও ভালো জিনিস এইটা হবে, পারলে তারা জান দেখাতে পারে। তো যাই হোক, তা আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, গাছের মাথাটা নিচে থাকে না উপরে থাকে? গাছের মাথা নিচে থাকে, গাছের মাথা নিচে থাকে, উপরে থাকে না। গাছ যে বনেন, গাছ খাদ্য লেখন থেকে, গোড়ায় থেকে না, নাকি হয়? তাহলে এই গাছের মাথা হলো এই গোড়া মাটির নিচে থাকে, আর উপরে সবকিছু থাকে। দেখেন তো, একটা নারীকে খাড়া করে, ওই নারীটাকে মানুষটাকে উপর করে সেই মাথাটা নিচে দেন, দেন তো কিরকম হবে? মাথাটা নিচে থাকবে আর দুই দিকে দুইটা ডাল থাকবে, নাকি হয়? অর্ধেকটুক ফাড়া থাকে না? দেখেন তো এইটুক ফাড়া আছে না? অর্ধেকটুক মানুষের ফাড়া আছে না? আছে নাকি? আছে, তাই না? তাহলে এটাই সেই জায়গা, এটাই সেই জায়গা। জাকারিয়া নবীর এই কাহিনীটা ঠিক এই জায়গায় আছে। আপনারা চেষ্টা করে দেখেন তো কোন গাছের ভিতর ঢুকাতে পারেন কিনা, ঢুকতে পারেন কিনা, চেষ্টা করে দেখেন কোন জায়গা আছে কিনা, কোন জায়গা আছে কিনা, ঢুকতে পারেন কিনা? ঢুকতে পারে কার ভিতর? নারীর ভিতর না? হ্যাঁ, দেখেন তো, আপনি যখন আপনার স্ত্রীর কাছে সহবাসে যান, তখন আপনার স্ত্রীর লিঙ্গ আর আপনার লিঙ্গ দেখেন তো তার ভিতর যায় না? যায় কিনা? তাহলে তার ভিতর পলান যায়, তাই না? আচ্ছা, তার ভিতর যে বীজ বা যে বীর্যটা যায়, যাওয়ার পরে সেই বীর্যটা যায় পূর্ণ তা হাসিল করে না? 10 মাস হোক আর 9 মাস হোক, পরে সেই বীর্যটা পূর্ণ সবকিছু নিয়ে এই পৃথিবীতে আসে না? আচ্ছা, যখন এই পৃথিবীতে আসে তখন দেখেন তো এই স্ত্রীলিঙ্গের পাশ কাটে না, ফেরে যায় না? দেখেন তো ঠিক আছে কিনা, তাহলে সেই সত্যটা আছে কিনা? তাহলে গাছকে ফাড়ছিল কিনা? তাহলে ঠিক এখানে দেখেন সেই ফাড়া আছে কিনা? এখন বুঝে আসলো। আমার আপা হয়তো আপনাদের এরকম ভাঙে বলে নাই, কিন্তু আমি আপনাদের সম্পূর্ণভাবে সেই কাহিনীটা ভাঙে বলে দিচ্ছি। এই নারীর ভিতরে সেই জাকারিয়া নবী নামের প্রবেশ করেছিল। আর এই যে কানের কথা বলা হয়, দেখেন স্ত্রীর সেই লিঙ্গের ভিতর এতটুকু একটা জায়গা আছে, এই 3 কানের মতনই, 3 কানের মতনই।
তাহলে এর কাহিনী, সেই জাকারিয়া নবীর কাহিনী এই নারীর ভিতরই আছে। বুঝে আসলো? আজকে যে আমি বললাম, হয়তো আপারটা শুনে আপনারা হয়তো বুঝতে তৈরি করতে পারেন নাই, আর আমি যেটুকু আজকে বললাম তার থেকে আজকে সম্পূর্ণভাবে ক্লিয়ার হলো। ক্লিয়ার হলো নাকি? গাছের মাথা থাকে নিচে, মাটির নিচে, আর দুই ডাল যে ফাইট হয়েছিল এটাই সেই মানুষের সেই পা। দুই ঢাল যে পার ফাঁক হয়েছিল, এই দুই ঢাল হলো এই মানুষের পা, আর অর্ধেক খানি এই মাথাটা গাইড়া তুলে এই অর্ধেক খানি পূর্ণ। ঠিক আছে? আর সেই লিঙ্গ ওর ভিতর পলাইলো। বুঝে আসলো? সকল কিছু বুঝে আসলো? তাহলে এর কাহিনীটা ঠিক এখানেই। তাহলে অবশ্যই যারা সেই যে একটু আগে মুর্শিদ পাকের বক্তব্য বললেন যে যারা সেই আদম জাতের জাতি হবে তারাই সেই এই ধর্মের দিতে পারবে। যারা সেই আদম জাতের জাতি হবে তারাই এই ধর্ম দিতে পারবে, তারাই সকল কিছু জানবে, তারাই এগুলো বুঝবে, তারাই এগুলো বলতে পারবে। যেরকম একটু আগেই কাকা বলল যে আমি যখন আমার বাবার ভিতর থেকে বের হয়েছি তখন আমার বাবাকে দেখতে কেমন, কিভাবে চলে, কিভাবে কথা বলে, তার আকার সুরত কিরকম, সবই সে চেনে, তাই না? সবই সে বলতে পারে, অন্যজন বলতে পারে না। হয়তো পাড়া প্রতিবেশী থাকলে বলতে পারে, কিন্তু এখানে তো পাড়া প্রতিবেশী বলতে কোনো কিছু নাই, তাই না? তাহলে যিনি সেই আদম জাতের জাতি হবেন তিনি তার সেই পিতা মাতাকে চেনেন, তিনিই বলতে পারেন আমার মা এরকম, আমার বাবার এরকম, আমার বাবার এরকম ভাবে কথা বলেন, তার এইরকম কণ্ঠ, তার এরকম চোখ ছিল, তার এরকম লাগ ছিল, তার এরকম কান ছিল, তিনিই বলতে পারেন, যিনি তার সেই সন্তান বা জাতি হবেন। তাছাড়া কেউ বলতে পারবেন না। যাই হোক, আমরা যাতে আমাদের পূর্ণ ধর্ম মুর্শিদ পাক সেই হেদায়েতের ভিতর দিয়ে দিয়েছেন, আমাদের তিনি সেই সকল জাতের থেকে ছিন্ন করেছেন, আমাদের সেই ছিন্ন জাতের থেকে তুলে এনে সেই আদম জাতের শামিল করে দিয়েছেন, নির্দিষ্টতা এনে দিয়েছেন। আমরা যাতে সেই পূর্ণ ধর্ম মানার ভিতর দিয়ে পূর্ণ মানব জীবন কামাই করে যাতে আখিরাতে ফিরে যেতে পারি, তার পূর্ণ ধর্ম আমাদের শুনিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। কিভাবে নষ্ট হয়, কিভাবে তা ছুটে যায়, তার সকল কিছু দেখিয়ে দিয়েছেন, এবং কিভাবে সেগুলো কামাই করা যায়, কিভাবে নিজের করা যায়, কিভাবে সেগুলো ধরা যায়, সকল কিছুই আমাদের জ্ঞানে বুঝে এনে দিয়েছেন। আরেকটা মুর্শিদ পাক কথা বলেছেন যে এখানে যেই হোক, সেই আলেম হোক, যেই হোক, অন্য পীর হোক, যেই হোক, সেই দ্বীনি ধর্মের আল কোরআনের বাইরে যেই কথা বলবে, আমার সেই একটি হেদায়েতি সন্তান বা সন্তানই তাদেরকে ধরে ফেলবে, তাদেরকে ধরে ফেলবে। কারণ সেই জ্ঞান বুঝ আদম নূর সেই হেদায়েতের ভিতর দিয়েই দিয়ে দিয়েছেন। দেয়নি? বলতে পারে না যে এই যে আলেম ভুল করতেছে, এই যে অমুকে ভুল করতেছে, বলতে পারে না। কিসের দ্বারাই পারে? সেই আদম নফসি যে আমার ভিতর আছে, সেই নফসিকে আমার দিক করা হয়েছে, সেই নফসির জ্ঞান বলে আমরা বুঝতে পারি, আমরা অবশ্যই বুঝতে পারি। তাহলে অবশ্যই আমরা যদি সেই নফসিবান হই, আমরা যদি সেই নফসিকে ধরতে পারি, তাহলে তিনি কত জ্ঞানী হবেন, তিনি কত জ্ঞানী হবেন। তিনি তো এরকম, যে মুর্শিদ পাক যেরকম বলছেন তিনি তো এরকম ভাবেই বলবেন নাকি? তিনিও তো এরকম ভাবে সেই সকল কাহিনীগুলো এরকম এই মানুষের কাছে প্রকাশ করতে থাকবেন, বলতে থাকবেন, তার সত্যকে খাড়া করতে থাকবেন, সেই সত্যকে প্রচার করতে থাকবেন। মালিক যেন আমাদের সেই নফসি ধরার তৌফিক দান করুন, আমরা যাতে আমাদের সেই ধর্ম মানার ভিতর দিয়ে, আমাদের সেই কর্মের ভিতর দিয়ে
আমরা যাতে সেই আদম নফসে নফসিবান হতে পারি, সুবহানাল্লাহ। আমরা যাতে সেই নফসে নফসিবান হয়ে আদম জাতের জাতীয় মানুষ হয়ে যাতে আখিরাতে ফিরে যেতে পারি, বলি সুবহানাল্লাহ। আমরা যাতে আমাদের সেই পূর্ণ সুরত, আদম সুরতের লিবাস, আদম সুরতের পূর্ণ সুরত কামাই করে যাতে তহা কন্যা হরজতা জিনুয়ারা আমিরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।